টানা বৃষ্টিতে ভারী হয়ে উঠেছিল মাঠ, কোথাও কোথাও মাটি উঠে যাচ্ছিল। ছোট ছোট গর্তে ভরা বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলাই যেন হয়ে পড়েছিল কঠিন কাজ। বুট ঠিকমতো মাঠে গ্রিপ না করায় একাধিক খেলোয়াড়কে পড়তে হয়েছে ইনজুরিতে। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাসে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা। তবে খেলার চেয়েও সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মাঠের বেহাল অবস্থা। ম্যাচের শেষে দুই দলের কোচই তোলেন মাঠের প্রসঙ্গ। ম্যাচ চলাকালে চোট পান এক শ্রীলঙ্কান খেলোয়াড়, যাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। যদি আবহাওয়া বদলের দায় কর্তৃপক্ষের নয় বলেও মনে করেন লঙ্কান কোচ, তবে আরো ভালো মাঠ আশা করেছিলেন তিনি। এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট, মাঠের অবস্থা দেখে তা বোঝার উপায় ছিল না বলেই মন্তব্য করেন লঙ্কান কোচ। তিনি বলেন, আমি মনে করি মাঠের অবস্থা একটু খারাপ, কিছু চোট হয়েছে। আমি মেয়েদের বলেছি এটা তোমাদের জন্য ভালো অভিজ্ঞতা। আমি এটা প্রত্যাশা করিনি, এটা সাফের টুর্নামেন্ট, আবহাওয়া বদল করা তো সম্ভব নয়, তবে আমি আসলেই এমন মাঠ প্রত্যাশা করিনি। এর আগে মাঠ সংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারিতে নির্ধারিত সূচি থেকে পিছিয়ে এনে জুলাইয়ে আয়োজন করা হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু আয়োজকদের সবচেয়ে বড় ফুটবল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনার এমন চিত্র আয়োজকদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে। মাঠে ভারী বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাওয়ার দায় আয়োজকদের না থাকলেও সঠিক সময় বিবেচনা করে টুর্নামেন্টের সূচি না করার প্রশ্নবিদ্ধ তারা। বাংলাদেশের কোচ পিটার বাটলার এই বিষয়ে কাউকে দোষ দিতে নারাজ। তিনি দলের চোটমুক্ত পারফরমেন্সের স্বস্তি প্রকাশ করে বলেন, মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুব ভারী ছিল, অবশ্যই এটা কারো দোষ নয়। আসলে মাঠ যেমন ছিল সেটাই বললাম আর কি। কিন্তু আমরা 9 গোল করেছি, শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয়, ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই। বেহাল মাঠে ধকল সামলেও প্রথম ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। তবে টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে মাঠের মান নিয়ে ভাবনায় পড়তে হবে আয়োজকদের। এই ম্যাচ শেষে বাংলাদেশের সামনে এখন আরো 5টি গ্রুপ পর্বের ম্যাচ। 13 জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে, এরপর 15 ও 17 জুলাই ভুটানের বিপক্ষে খেলবে মেয়েরা। 19 জুলাই দ্বিতীয়বার মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ 21 জুলাই আবারও নেপালের বিপক্ষে। সাইদ ইবনে শামস, বিডিএস স্পোর্টস টাইম।